আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুয়াকাটা। আমরা এখন রওনা করেছি সূর্যাস্ত দেখতে। তবে রাস্তাটায় কাজ চলতেছে, যার কারণে আসলেই যেটা বলবো সেটা মূল কথা হলো বাইক, আর বাইক নিয়েই যাওয়া সম্ভব হচ্ছে। বাইক ছাড়া আসলে কুয়াকাটা কেমন হবে আপনাদের জন্য সেটাই বলবো ভিডিওতে, যেটা আসলে আমরা এসে উপলব্ধি করতে পেরেছি। কারণ আগে একবার এসেছিলাম, অবশ্য এই 3বার আসা হলো, কিন্তু যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হলো আসলে বাইক, যারা বাইক ছাড়া আসলে কুয়াকাটা আসেন তাদের জন্য আসলেই এক বালতি সমবেদনা। কারণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আসলে বাইক ছাড়া সম্ভব না। দেখতে পাচ্ছেন ভ্যান নিয়ে সবাই যাচ্ছে আসতেছে, তবে অনেকেই ফেরত আসতেছে। যদিও রাস্তার কাজ চলতেছে, রাস্তা হয়ে গেলে অবশ্য সহজ হয়ে যাবে, কিন্তু তারপরেও আপনার একটা কিন্তু থেকে যায়, সেটাই মূল কথা। কারণ বাইক আমরা এক পথ দিয়ে চলে যেতে পারবো, অবশ্য সামান্য একটা পয়েন্ট দিয়েও চলে যেতে পারবো যে কোনোভাবে জায়গা মতো। তো আসলেই যাদের বাইক আছে তাদেরকে অবশ্যই বলবো চলে আসেন কুয়াকাটায়, কারণ কুয়াকাটার মূল বিষয় হলো বাইক নিয়ে আসা। এটা আসলেই বাইক ছাড়া সেই জায়গাগুলো যাওয়া সম্ভব হয় না এক পর্যায়ে। যদিও আপনার টাকা থাকলে আসলে অনেক ভাড়া নেয়, কিন্তু অনেক খরচ আসলে অর্ধেক হয়ে যায়। যদি বাইকে আসেন তাহলে আপনার খরচ অর্ধেক হবে। দ্বিতীয়ত আপনার ইচ্ছা মতো আপনি ঘুরতে পারবেন, রাইড করতে পারবেন, সি বিচে রাইড করতে পারবেন। যেটার মূল আসল যে রহস্য বা যে আকর্ষণ সেটা হলো সি বিচে রাইড করা। এটা যে কি মজা আর ঢেউ আসে, তো সেই ক্ষেত্রে আসলেই বাইক ছাড়া আসলেই অসাধারণ সম্ভব না। তো যেটা আপনারা সামনে দেখতে পারবেন গেলে হয়তোবা, যদিও আমরা যাওয়ার চেষ্টা করতেছি, এখন যেতে পারবো কিনা জানি না, কারণ আকাশে অনেক মেঘ। সেই কারণেই আসলে আপনাদের ভিডিওটা শেয়ার করা। যদিও রাস্তায় কাজ চলতেছে আর বাতাস, মেঘ, এপাশে গাছ, তো সব মিলাই অসাধারণ পরিবেশ, খুবই ভালো লাগতেছে। তো যারা নতুন তাদের অবশ্যই বলবো ভিডিওতে সাথে থাকতে, পুরাতনদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ ভালো না লাগলেও ভিডিওতে দেখার জন্য। কারণ আসলে ওইভাবে প্রফেশনাল ভিডিও দিতে পারি না বা কোথাও জানি না কি আর বলবো। সবাই আসলে বিকালে ঘোরাঘুরি, তবে বাইক নিলে একটা স্বাধীনতা থাকে, আর নিজের ইচ্ছা মতো দাঁড়ানো যায়, ঘোরা যায়। এটা আসলেই যাদের আছে তারাই জানে, যারা ভ্রমণ পিপাসু, ঘুরতে ভালো জানে বা ঘুরতে পারে, যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই বলবো বাইক কিনে নিতে, বাইক নিয়ে ঘুরে বেড়ান। আল্লাহর অশেষ রহমত আর অসীম সৃষ্টি, যেটা আমাদের দেশে কিছুটা হলেও আছে। তো তার ভিতরে আসলে কাছাকাছি সমুদ্র সৈকত কুয়াকাটা, যেটা কক্সবাজার আছে, তবে দীর্ঘতম বলা হয়েছে কক্সবাজার, যেখানে আসলেই দীর্ঘতম সমুদ্র সৈকত, কিন্তু সেখানে আসলে রাইড করা যায় না। তবে যাই কিনা জানি না, তবে চেষ্টা করব হয়তো বা কোনো একদিন যদি যেতে পারি। তবে কুয়াকাটা বাড়ির কাছে বলে কয়েকবার আসা হয়েছে। তো সবাই দেখতে পাচ্ছেন বাইক নিয়ে ছুটে যায়, যদিও 2জন 3জন ইচ্ছা মতো যাওয়া যায়। ভাড়া অনেকটাই কমে যায়, 500 টাকা নর্মালি 500 থেকে 1000 টাকা ভাড়া নিয়ে থাকে, মাথা পিছু 2 থেকে 300 টাকা নিয়ে থাকে ভাড়া ভ্যানে। তবে সেখানে যেতে অনেক ঝাঁকি লাগে, দ্বিতীয়ত অনেক সময় লাগে, তৃতীয়ত স্বাধীনভাবে আসলে আপনি সময় দিতে পারবেন না, সেই জায়গায় বসতে পারবেন না, নানান সমস্যা থাকে আসলে। তারপরে অন্যের সাথে শেয়ার করতে হয়। যদি আপনি 2জন থাকেন তো আপনার ভাড়া আসলে বেশি নেবে, আর যদি মানুষ অন্যরা ওঠে, এই একটা বিষয়। তো সব মিলে আসলেই যেটা কথা আমার, বাইক ছাড়া আসলে অসম্ভব। তো চলেন বাকি কথা সি বিচে যে হবে। এই গাছগুলোর ওই পাশে যেটাই যাওয়ার জন্য ও নামে গেছে না, সব ওই রকম নামে গেছে।
যেমন আমরা হয়তো বাম পাশ থেকে নেমে যাব, দেখতে পাচ্ছেন এ পাশ থেকে আসলে নামা কতটা সহজ বাইক হলে, কারণ সোজা রাস্তায় হয়তো বা গাড়ি চলে গেছে বা যাদের যাওয়া আসলে কতটুকু হয়েছে ঠিক জানি না, তবে এই যে বাইক থাকার কারণে আমরা আস্তে আস্তে আসলে নেমে যেতে পারতেছি। যদিও রিস্ক থেকে যায়, তবে যারা বাইকার তাদের জন্য আসলেই কোনো ব্যাপার না। পাথর ফেলানো আছে, এগুলো আসলে ছিল না এক সময়, তবে কাজ চলতেছে যার কারণে একটু কঠিন। এই যে এভাবে এরা ছবি তুলতে নেমে গেছে, ইচ্ছামতো ছবি তোলা যায়, সময় কাটানো যায়। আপনি ইচ্ছামতো আসলে যখন তখন আসছেন, যখন তখন যেতে পারবেন, কিন্তু ভ্যানে আসলে এভাবে রিজার্ভ করে নিলে তো এগুলো করতে পারবেন না। এর একটা সমস্যা থেকে যায়, একটা কিন্তু থেকে যায়, একটা ফাঁকা জায়গা থেকে যায়। আর এই যে সি বিচ দেখতে পাচ্ছেন, সেই ভাটা পড়ে গেছে, কত পানি কোথায় চলে গেছে। যদিও এটা জোয়ারের সময় ভরে যায়, আর এটা বিকালবেলা, যা দুটো টাইম আছে, সকাল বিকাল, যে টাইমে আসলে ভাটাটা থাকে সেই টাইমে আসলে বাইক নিয়ে সবাই নেমে যায় সমুদ্র পয়েন্টে। তবে পানির ভিতর দিয়েও চালানো যায়, যেটা আমার কোনো এক ভিডিওতে আছে, দেখতে পাবেন। তবে সামনে হয়তো বা পেতেও পারি, কারণ বলা যায় না। তো এখানে একটা পয়েন্ট, এটা হলো লেবু চর বলে, সামনে 3 ঝাউবন বা 3 মোহনা আছে, আমরা সেখানেই যাব। তো মূল কথা হলো এটা নিয়ে ভিডিও আসবে। তো আসল কথা আসলেই বাইক নিয়ে আসলে অসম্ভব, দেখতে পাচ্ছেন। আর যদি সাথে থাকে আপন সঙ্গী তাহলে তো কথাই নেই, আর যদি থাকে বন্ধু বান্ধব তাহলে তো আর কথাই নেই, সবই আপন, যার কাছে যার ভালো লাগা। চলেন যাই, আসলে আঁকাবাঁকা পথ, ঝাউবন আসলে এগুলো ছিল না, আরও হয়তো অনেক ছিল যেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। সামনে কী হবে জানি না, ফাঁকা জায়গা, অনেকে কার প্রাইভেট নিয়ে চলে আসছে, সরকারি গাড়ি মনে হচ্ছে। এই পাশে ফ্যামিলি নেমে গেছে, তবে এইভাবে ভ্যানকে রেখে ফ্যামিলি এইভাবে নেমে যায়, ছবি টবি তোলে, সময় থাকে অবশ্য, সময় দেয়, যেহেতু রিজার্ভ করে আসা হয়তো যার কোনো সময় পাওয়া যায়। কিন্তু আসলে একটা একান্ত ভাব থাকে, একটা স্বাধীনভাবে আসা যাওয়া, সেটা আসলে বাইক ছাড়া হয় না। তো দেখতে পাচ্ছেন এরা খালি, তার মানে এদের প্যাসেঞ্জার নেমে গেছে, নেমে ইচ্ছা মতো সময় কাটাচ্ছে, আর বাইকার থামাথামি নেই, চলছেই। বালিতে আটকে যায়, স্পিড বেশি লাগে, যার কারণে একটু কষ্ট হয় আর কি। এই যে পানি ছিল এখানে মাত্র, সেই পরিবেশ, সেই ঠান্ডা আবহাওয়া, বাতাস, সমুদ্র গর্জন, আল্লাহর সৃষ্টি। এটা বঙ্গোপসাগর, যার আসলে শেষ নেই, যার এক কিনারায় আমরা। সবই আল্লাহর ইচ্ছা। আসলেই ঘুরলে আসলে অনেক কিছু দেখা যায়, জানা যায় আল্লাহর সৃষ্টি সম্পর্কে, যার কারণে আসলে সময় থাকলে বেরিয়ে পড়া উচিত সবারই। কারণ কর্মব্যস্ত জীবন, টাকার পিছনে মানুষ, সংসারের পিছনে মানুষ, তবে নিজের জন্য একটু সময় বের করে আসলেই দেওয়া উচিত সবারই। যদিও সময় হয় না, তবে চেষ্টা করেন সবারই একটু ঘুরতে, ভালো লাগা, মন ভালো হয়ে যাবে। কারণ সবাই তো কর্মব্যস্ত জীবন, একঘেয়েমি আসলে অনেক সময় কেটে যায়, যার কারণে বিরক্ত হয়ে মানুষ অনেক ঘটনা ঘটে যায়। তো যার কারণে একটু জীবনকে সময় দেওয়া উচিত, বলবো সবাইকে। ছুটে আসুন, জীবনকে সময় দিন, একটু রং বেরঙের বিষয়। যারা বাইক তাদের অবশ্যই বলবো, আর সময় নেই, আপনারা সময় নিয়ে বেরিয়ে পড়ুন। তো আমার এখানে যেমন লাগতেছে তা আসলে ভাষায় বলা যায় না, ভাষায় বলাও সম্ভব না। এখানে যারা আছে বা আসছে বা যারা আসবে তারাই ভালো জানে। তো এখন আমি সি বিচে আছি, পানি হালকা, বালি হালকা হালছে, তবে একটু চাপ লাগে, বলে একটু এটে যাই, কিন্তু একটু স্পিড লাগে এই আর কি। যাই হোক, এই ছিল অবস্থা। ভিডিওটি শেষ করব, বিদায় নিয়ে রাখতেছি। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। আসলে বাইক নিয়ে আসা উচিত কিনা, আর বাইক ছাড়া আসলে কুয়াকাটা সম্ভব কিনা আমার ভিডিওতে অবশ্যই বুঝে গেছেন। আমি অবশ্য সামনে রাইড করব, রাইড আগেও করেছি, আগের সকালের ভিডিওতে। যারা আমার পর্বে আছেন তারা দেখবেন ভিডিওগুলো, কুয়াকাটার আরও পর্বগুলো আছে। তো আজকে বিদায় নিচ্ছি, এ পর্যন্ত, দেখাচ্ছে আবার অনেক পর্বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখতে থাকুন মোটো ব্লগ আজিজ, সাথে থাকুন।